প্রত্যেকটা গৃহিণীরই কর্মব্যস্ত এই জীবনে রান্নাঘরের কাজকর্ম থেকেই কিন্তু দিনের শুরুটা হয়, আর সেটা হচ্ছে নাস্তা তৈরি করা। আসসালামু আলাইকুম সবাইকে। স্যামরিনস মম ব্লগের পক্ষ থেকে নতুন আরেকটি ব্লগে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই তো সকালে নাস্তার জন্য আমি রুটি করে নিচ্ছি। ইদানিং কেন জানি রুটিটা বেশ ভালোই লাগে। আগে কিন্তু রুটিটা বানাতেও ভালো লাগতো না, খেতেও ভালো লাগতো না। আমি কিন্তু বরাবরই ভাতটাই বেশি পছন্দ করি। তো এবারকার প্রেগনেন্সিতে দেখছি রুটিটা বেশ আমার কাছে ভালোই লাগছে। ভাতের থেকে রুটিটাই বেশি ভালো লাগছে। তো বেশিরভাগ সময় দেখা যাচ্ছে সকালে ব্রেকফাস্টের জন্য রুটিটাই করা হয়। এই তো রুটির সাথে আজকে আলাদা কোনো সবজি করিনি। এখানে আছে খেজুরের গুড় আর একটা ডিম পোস্ট করে নিয়েছি, সেই সাথে একটা কলা। এটা দিয়ে আজকে আমার সকালের ব্রেকফাস্ট হয়েছে। আর এই তো এখন আমি এখানে একটা হাঁস পরিষ্কার করতে বসে পড়েছি। আসলে হাঁস তো পরিষ্কার করছি না, একদম নিজের বাসটা নিজে ইচ্ছাকৃতভাবে খেয়েছি। আবার হাঁসের মাংসটা বেশ ভালো লাগছে ইদানিং খেতে। তো মুরগি দেখা যাচ্ছে বাজার থেকে ছিলে বা ড্রেসিং করে পরিষ্কার করে নিয়ে আসে। হাঁসের ক্ষেত্রে তো আর সেটা হয় না, হাঁসটা তো আর বাজার থেকে পরিষ্কার করে এনে দিবে না। আর সব হাঁস কিন্তু পরিষ্কার হয় না, কিছু হাঁস পরিষ্কার করতে অধিক সময় লাগে। হাঁসের গায়ে যে কালো কালো লোম ওগুলো কিন্তু অনেক বেশি থাকে, একদম চামড়ার গভীরে থাকে। তো এই হাঁসটাও ওই রকম ছিল। হাঁসটা পরিষ্কার করতে গিয়ে আমার একদম 12টা বেজে গেছে। তাই মনে হয়েছে হাঁস তো খেতে চাইনি, নিজের বাসটা নিজেই একদম সেধে খেয়েছি, এরকম আর কি অবস্থা। তো অনেক কষ্ট করে যাই হোক হাঁসটা পরিষ্কার করার পর পেট কেটে ধুয়ে এখন এই তো হচ্ছে রান্না করে নিচ্ছি। নতুন আলু দিয়ে হাঁস রান্না করব। শীতের সময় নতুন আলু দিয়ে হাঁসের মাংসর খেতে কিন্তু মজাই আলাদা। আলুগুলো যেহেতু ছোট ছোট তাই আমি আর কাটিনি, ধুয়ে আর কি তো এখন লবণ আর হলুদ দিয়ে এগুলা ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজগুলা বেরেস্তা করে নিব। এখান থেকে আমি 3 ভাগের 2 ভাগ মতো পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখছি, আর বাকি 1 ভাগটা রেখে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি একে একে তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি দারচিনি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মশলা বলতে এখানে আদা, রসুন, পেঁয়াজ আর হচ্ছে জিরা আর সেই সাথে হচ্ছে এলাচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। সব কিছু একসাথে দিয়ে বেরেস্তার সাথে মিশিয়ে নিলাম। এখন এখানে আমি হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কয়েকটা কাঁচামরিচ। তারপর আমার কাছে কেন জানি মনে হলো তেলটা একটু কম হয়েছে, যার জন্য আর কি আমি তেলটাও অ্যাড করে দিলাম। এখন এগুলা নেড়ে চেড়ে আমি বেশ কিছুক্ষণ প্রায় 2-3 মিনিটের মতো এভাবেই একটু কষিয়ে নিব, যাতে করে মশলার যে কাঁচা ইয়েটা আছে ওটা চলে যায়। তারপর 3 মিনিট এভাবে নেড়ে চেড়ে কষানোর পর ঢাকনা দিয়ে দিয়েছি আরও 3 মিনিটের জন্য। আরও 3 মিনিট পর ঢাকনা খুলে তো দেখতে পাচ্ছেন তেল একদম উপরে উঠে এসেছে। এখন এই পর্যায়ে কেউ যদি চান কড়াইয়ে রান্না করবেন তাহলে কড়াইয়ে রান্না করে নিতে পারেন। আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম যাতে করে সহজে আর কম সময়ে রান্না হয়ে যায়। আর যেহেতু হাঁসের মাংস প্রেশার কুকারে দিলে সহজে রান্নাটা হয়ে যায়, সহজে নরমও হয়। তারপরে তো রান্নাটা হয়ে গেলে আমি আবার কড়াইয়ে নিয়ে নিয়েছি। এখন আগে থেকে উঠিয়ে রাখা সেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর সেই সাথে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এই দুইটা জিনিস কিন্তু রান্নার শেষে অবশ্যই অ্যাড করতে হবে, তাহলে কিন্তু রান্নার টেস্ট ফ্লেভার দুইটাই একদম চেঞ্জ হয়ে যাবে। তো এই তো রান্না শেষ হয়ে গেছে, একদম গরম গরম লোভনীয় হাঁসের মাংস। তো আমি যখন এখন ভয়েস ওভার করছি তখন কিন্তু আমার মনে হচ্ছিল যে মানে এখনই আমি যদি হাঁসের মাংস দিয়ে আরেক প্লেট ভাত খেতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। ভিডিওটা যদিও বা অনেক আগের নেট ছিল। তো যাই হোক, তো এখানে আমি মাংস নিয়ে নিচ্ছি, সেই সাথে আলু, মাংসের ঝোল আর টমেটো
শসা দিয়ে সালাদ করে নিয়েছিলাম, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে, ওগুলাও এখানে নিয়ে নিব। তো সব কিছুর কম্বিনেশন জাস্ট ওয়াও, আমার তো অনেক মজা লেগেছিল। আর বিশেষ করে হাঁসের মাংসটা আমার কাছে সবসময় ভালো লাগে, এখন আরও বেশি ভালো লাগছে। তো আপনাদের কার কার কাছে হাঁসের মাংসটা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আগামী দিন দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।